সেই যুগের সেই সময়ের মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি এতটা বিশ্বাস করতেন, এতটা তার প্রতি ঈমান আনয়ন করেছিলেন। জমিনের ভিতরে যদি কোনো ফসল রোপণ করতেন, তারা কোনো পানির চিন্তা করত না। তখন কোনো মোটর ছিল না, কোনো টিউবওয়েল ছিল না, কোনো কুয়া ছিল না। মরুভূমির ভিতরে বিশাল বিশাল ফলের বাগান, বিশাল বিশাল ফলের বাগান, এত বড় বড় বাগানগুলো চাষ করত। এই ফলের বাগানগুলো কি দিয়ে চাষ হতো, একটা কিতাবের ভিতরে বর্ণনা করে একজন রাখাল মাঠের ভিতরে বসে আছেন, শুয়ে আছেন। হঠাৎ করে আসমানের ভিতরে মেঘ দেখলেন। মেঘ, এক খণ্ড মেঘ। মেঘের ভিতর থেকে একজন মানুষের আওয়াজ আসলো। কে যেন মেঘকে তাড়া করে বলতেছে, এই মেঘ এখানে কেন অযথা সময় নষ্ট করতেছ? যাও অমুক পাহাড়ের নিচে আমার একজন বান্দা বাগানের ভিতরে অপেক্ষা করতেছে, তুমি তাড়াতাড়ি যাও, সেখানে বৃষ্টি বর্ষণ করো। আল্লাহর বান্দা রাখাল কি করলেন? ওই মেঘের পিছনে পিছনে রওনা দিলেন। দুনিয়াতে এমন কি মানুষ, যে মানুষের নাম আল্লাহ তাআলার মেঘের ভিতরে আওয়াজ শোনা যায়, মেঘের ভিতরে সেই মানুষের নাম শোনা যায়, না জানি সেই মানুষটা কত ভালো হতে পারে। সেই মানুষকে দেখার জন্য রাখাল পিছনে পিছনে রওনা দিয়েছে। যাইতে যাইতে দেখে ঠিক মেঘ একটা উঁচা পাহাড়, বিশাল বড় উঁচা পাহাড়। এই উঁচা পাহাড়ের উপরে ভারী বর্ষণ বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার পরে পানিগুলো একটাও নষ্ট হলো না, পাথরের চিপাই চিপাই দিয়ে যেন ড্রেন হয়ে পানিগুলো পথ চলতে আরম্ভ করলো। আশ্চর্যজনক বিষয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা পানির সাথে সাথে রওনা দিয়ে দিলেন, সামনের দিকে আগাইতেছেন। যাইতে যাইতে দেখে পানিগুলো পাথরের চিপা চিপা দিয়ে একটা বাগানের ভিতরে পানিগুলো প্রবেশ করতেছে। আর এই বাগানের মালিক কোদাল দিয়ে দিয়ে এদিক সেদিক করতেছে, এই গাছ থেকে ওই গাছে সেচতেছে। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা রাখাল জিজ্ঞাসা করলেন, ভাই আপনার নাম অমর? বলে হ্যাঁ। বলে আপনি এত বড় কি আমল করেন যে আমলের কারণে আপনার আওয়াজ মেঘের ভিতরে শোনা যায়? মেঘ চড়ানেওয়ালা ফেরেশতা আপনার নাম বলে, আর মেঘকে লাঠি দিয়ে পিঠা পিঠা আপনার নির্দিষ্ট স্থানে পানি বসানোর জন্য আদেশ দেয়, নির্দেশ দেয়। ভাই আমি জানতে চাই আপনি কি এত বড় আমল করেন যে আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে বৃষ্টি দিতেছে, আর এই বৃষ্টির পানি থেকে আপনার ফসল রূপান্তরিত হইতেছে? আপনি কি এত বড় আমল করেন? আল্লাহ বলে যে আমি তেমন কোনো আমল করি না, আমি তেমন ভারী আমল করতেও জানি না, কিন্তু যে বাগানের ভিতরে দাঁড়ায় আছি, এই বাগানের ভিতরে যে ফলের গাছগুলো দেখতেছ, এই ফলগুলো যখন মৌসুম এসে যায়, ফলগুলো যখন পেকে পেকে যায়, এই ফলগুলো সমস্ত আমি এক জায়গায় স্তূপ করার পরে ফলগুলোকে আমি 3 ভাগে বিভক্ত করি। এক ভাগ আমি আমার ঘরের ভিতরে নিয়ে যাই, আর এক ভাগে জমিতে রোপণ করার জন্য রেখে দেই, আর একটা ভাগ আমি নিয়ে যাই এতিম মিসকিনের দ্বারে দ্বারে বিলি করে দেই। বলেন সুবহানাল্লাহ। যে পরিমাণে আমাকে আল্লাহ তাআলা ফসল দান করেন, সেই পরিমাণে কিন্তু আমি দান